সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো দুটো লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শাহরুখ খান তার গত বছরে 3টে বড় বড় ব্যানারের ছবি আসার পর সে তার আপকামিং ছবি কি হতে পারে সেটা নিয়ে অডিয়েন্সের মধ্যে কিন্তু একটা বিশাল লেভেলের একটা অ্যান্টিসিপেশন অবশ্যই আছে যে শাহরুখ খানের নেক্সট ছবি কি হতে পারে। সেটা কিং ছবিটা অফিসিয়ালি আছে এবং কিংয়ের পর ইন্ডিভিজুয়ালি এরম কি ছবি হতে পারে, সেটা অ্যাটলির সাথে আসতে পারে না সেটা অন্য কোনো পরিচালকের সাথে আসতে পারে, সেটাই তাদের অডিয়েন্সের মধ্যে অ্যান্টিসিপেশনটাকে বাড়ায়। তো প্রথম কথা, একটা বড় আপডেট উঠে এসছে যে শাহরুখ খান সে তার আপকামিং ছবি কিংয়ের পর যে ছবিটা সে আনছে সেটা রাজকুমার হিরানির সাথে হবে। এবং রাজকুমার হিরানিকে আমরা দেখেছি যে সে যে অভিনেতার সাথে একবার কাজ করে তাকে কিন্তু আবার কন্টিনিউ করে, সেটা আমির খান হোক বা সঞ্জয় দত্ত হোক বা এইবার শাহরুখ খান হোক। কারণ শাহরুখ খানের সাথে সে মুন্না ভাই, 3 ইডিয়টস এই ছবিগুলো করতে চেয়েছিল, কোনো কারণবশ এই ছবিগুলো শাহরুখ খান করেনি, সেগুলো পরবর্তীকালে আমির খান করে বা সঞ্জয় দত্ত করে। তো এখন কিন্তু শোনা যাচ্ছে যে ডাঙ্কির একটা হিউজ সাকসেসের পর রাজকুমার হিরানি সে ডিসিশন নিয়েছে যে একটা প্যাট্রিয়টিক একটা অ্যাকশন ফিল্ম সে শাহরুখ খানের সাথে বানাবে এবং সেই ছবিটাতে শাহরুখ খানের অপোজিটে সামান্তাকে দেখা যাবে। সামান্তা একটা সাউথের একজন বড় সুপারস্টারদের মধ্যেই বলতে পারো, তার একটা ফ্যান ফলোয়িং আছে সামান্তার। তো তাকে শাহরুখের সাথে যদি কাস্ট করা দেখতে বেশ ভালো লাগবে এবং সেই ছবির পরিচালক যদি রাজকুমার হিরানি হয় এবং এরকম কনসেপ্টের ওপর বানানো একটা অ্যাকশন ফিল্ম, তো অবশ্যই দেখতে বেশ ভালো লাগবে। দেখার যে সেটা আগামী দিনে সেই আপডেটটা সঠিক হয় কিনা, কারণ শাহরুখ খানকে নিয়ে এরকম কাইন্ড অফ অনেক আপডেটই উঠে আসছে। তো পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো সালমান খান তার আপকামিং ছবি সিকান্দার, সেই ছবির জন্য সে শ্যুটে ব্যস্ত আছে এবং সেই ছবির আহ, এখন অনেক রকম আপডেট তো উঠেই আসছে এবং তার সাথে সাথে এখন যে ছবিটার প্রতি বিশাল রকমের একটা অ্যান্টিসিপেশন অডিয়েন্সের মধ্যে বেড়ে গেছে সেটা হচ্ছে যে অ্যাটলির এবং সালমান খানের যে কোলাবোরেশন সেইটা নিয়ে। প্রথম কথা হচ্ছে সালমান খান এবং অ্যাটলির যে ছবিটা হতে চলেছে সেই ছবিটা আল্লু অর্জুনের করার কথা ছিল এবং পরবর্তীকালে সালমান খানকে কনফার্ম করা হয়। আল্লু অর্জুন কোনো কারণবশত এই ছবিটা থেকে বেরিয়ে যায়। তো সালমান খান যখন অ্যাটলির সাথে কোলাবোরেশন করছে সেটা তাদের অডিয়েন্সে জানার পর বিশাল লেভেলের অ্যান্টিসিপেশন বেড়ে গেছে। এবং সবচেয়ে যেটা মেন ফ্যাক্ট যেটা, যে সালমান খান এই ছবিটা কনফার্ম করে নিয়েছে এবং অ্যাটলি এই ছবিটাতে সাউথের একটা বড় সুপারস্টারকে অ্যাজ এ ভিলেন হিসাবে কাস্ট করতে চলেছে এবং যার নামটা উঠে আসছে সেটা হচ্ছে রজনীকান্ত। কোনো ছবিতে যদি সালমান খান এবং রজনীকান্ত একসাথে আসে সেটা ইন্ডিয়ার সবচেয়ে বড় ফিল্ম হতে পারে। এবং সেই ছবিটা আজ অব্দি মানে ইন্ডিয়ান সিনেমাতে যত কাজ হয়েছে এবং যত মানে সেটা বক্স অফিস কালেকশন করেছে সেই সব রেকর্ড ব্রেক হয়ে যাবে যদি সালমান খান, রজনীকান্ত এবং অ্যাটলি যদি কোনোদিনও একসাথে আসে। এবং অবশ্যই অনিরুদ্ধ মিউজিকে থাকলে মারাত্মক লেভেলের জিনিসটা বেরিয়ে আসবে। তো দেখার যে সেটা আগামী দিনে কি হয়। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য, কি মতামত, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।